রমজান কোরআন নাজিলের মাস, সেহেতু রমজানের সাথে কোরআন শিক্ষা ও তেলাওয়াতের সাথে রয়েছে গভীর সম্পর্ক। বুখারী শরীফে আছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবচাইতে বেশি দানশীল ছিলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা আরও বেড়ে যেত যখন রমজানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সাথে সাক্ষাৎ করতেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম শুনতেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তেলাওয়াত করতেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন। কোরআন পুনঃপঠন তথা কোরআন রিভিশনের খুশিতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের গতি তীব্র বাতাসের গতির মতো আরও বেড়ে যেত। তীব্র বাতাস যেরকম যেদিকে ছিদ্র পায় সেদিকে প্রবেশ করে, তদ্রূপ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম, বর্ণ, শত্রু, মিত্র নির্বিশেষে যাকে সুযোগ পেতেন দান করতেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে কোরআন শোনানো এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শোনানো এক ধরনের কোরআনের শিক্ষার অনুশীলন। অথচ আল্লাহ তাআলা সূরা কিয়ামতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, তুমি তাড়াতাড়ি কোরআন মুখস্থ করার জন্য তোমার জিহ্বা সঞ্চালন করো না, এই কোরআন তোমার অন্তরে গেঁথে দেওয়ার দায়িত্ব আমার। কোরআন শিক্ষার জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুনঃপঠনের প্রয়োজন ছিল না, কোনো রিভিশনের প্রয়োজন ছিল না। তবে তিনি এভাবে কোরআনের রিভিশন করেছিলেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যে রমজান কোরআন শিক্ষার মাস। উম্মত যেন অন্য মাসে কোরআন শিক্ষার ব্যাপারে গাফিল বা অমনোযোগী হলেও রমজানে যেন কোরআন শিক্ষার ব্যাপারে অমনোযোগী না হয়। রমজানে যে কোনো আমলের সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। অতএব কেউ যদি রমজানে কোরআন শিখে তাহলে কোরআন শিখার সাথে সাথে তেলাওয়াতের সওয়াবও পাবে, তাও আবার 700 গুণ। কোরআন শিক্ষা এত বেশি জরুরি যে কোরআন তেলাওয়াত শুদ্ধ না হলে নামাজ শুদ্ধ হবে না। অতএব সঠিক অর্থে মুসলিম হওয়ার জন্য কোরআন শিক্ষা খুবই জরুরি। ওলামায়ে কেরাম তেলাওয়াত এবং নামাজের রহস্য বর্ণনা করতে গিয়ে বলেন, নামাজ পড়ার অর্থ হলো আল্লাহ তাআলার সাথে কথা বলা, আর কোরআন তেলাওয়াত করার অর্থ হলো যিনি কোরআন তেলাওয়াতকারী তার সাথে স্বয়ং আল্লাহ তাআলা কথা বলা। কোরআন তেলাওয়াতের কত বড় মর্যাদা! কোরআন না শিখলে এ মর্যাদা কখনো অর্জন করা যাবে না। কোরআন যার ওপর নাজিল হয়েছে তথা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। কোরআন যেই মাসে নাজিল হয়েছে তথা রমজান মাসের মধ্যে শ্রেষ্ঠ। কোরআন যে উম্মতের উপর নাজিল করা হয়েছে তথা উম্মতে মুহাম্মদী উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। অতএব যারা কোরআন শিখবে তারা শিক্ষার্থীদের মধ্যে শ্রেষ্ঠ। অতএব কেউ যখন কোরআনের শিক্ষা গ্রহণ করবে তখন তার মর্যাদাই ভিন্ন হবে। কোরআনের 5টি হক রয়েছে: কোরআনের উপর ঈমান আনয়ন করা, কোরআন তেলাওয়াত করা, কোরআনের মর্ম বোঝা, কোরআন মতে আমল করা, কোরআন ও তার মেসেজ প্রচার করা। কোরআনের 5টি হকের মধ্যে কোরআনের উপর ঈমান আনয়ন করা এবং তার তেলাওয়াত এর হক আদায় করা কোরআনের অন্য হক আদায় করার চাইতে সহজ। কোরআনের 5টি হকের মধ্যে কোরআনের উপর ঈমান আনয়ন করা ও তার তেলাওয়াতের হক আদায় করা কোরআনের অন্য হক আদায় করার চাইতে সহজ। যাদের কোরআনের সহজ হকটি আদায়ের সৌভাগ্য হয়নি তারা কোরআনের অন্য হক কীভাবে আদায় করবে? রমজান যেহেতু কোরআন নাজিলের মাস, বরকতের মাস, সেহেতু বরকতের কারণে অন্য মাসে কোরআন শিখতে যতটুকু শ্রম দিতে হবে ও কষ্ট করতে হবে, রমজান মাসে এর থেকে কম শ্রমে কম কষ্টে সহজভাবে কোরআনের শিক্ষা অর্জন করা যাবে। ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে কোরআন শিক্ষার মাসকে কাজে লাগিয়ে কোরআন শিখি, কোরআন শিখাই। এই কোরআন শিখতে শিখতে কেউ যদি মারা যায় তিনি আল্লাহ তাআলার সাথে শহীদের মর্যাদা নিয়ে সাক্ষাৎ করবেন। হাদিস শরীফে আছে, কেউ কোরআনের জ্ঞান অন্বেষণ অবস্থায় মৃত্যুবরণ করলে তিনি শহীদের মর্যাদা নিয়ে কাল বিচার দিবসে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবেন। কোরআন শিক্ষার মাস রমজান, এই মাসকে কাজে লাগিয়ে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরআনের প্রেমিক ও অনুসারী হওয়ার তৌফিক দান করেন।